হ্যাঁ ভাই জি ওইটা কল আসছিল ভাই দুঃখিত আচ্ছা আমরা এই ডিজাইনটা করি ভাই কিছু মনে না করলে আরো কি পোস্টার দেখাবেন জি আজ পোস্টারই তো দেখাচ্ছি না আরো কি পোস্টার দেখাবেন যে বার্গারেরটা ছাড়া আরো অনেক পোস্টার আছে দেখাবো টি শার্টের ক্ষেত্রে পোস্টার আমি চাচ্ছিলাম যে ভাই যে পোস্টারে দুইটা ক্লাস দেখাবো পোস্টার আরো দুইটা তিনটা ক্লাস দেখাবো ঠিক আছে দুইটা বা তিনটা তারপরে থাম্বনেল দেখাবো ঠিক আছে তারপরে যা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন ঠিক আছে জি ভাই আমি চাচ্ছিলাম যে দুই একটা অর্গানিক ফুডের জন্য পোস্টার দিন শিখাতেন হ্যাঁ শিখাই দেবো অর্গানিক ফুডেরও শিখাই দেবো জি আচ্ছা আজকে এটা দেখে তার বাংলাদেশে যেগুলো ওইগুলো দেখাই দেবো জি আচ্ছা ভাই তো আমরা ফটো এটার জন্য একটা পিক্সেল সাইজ নেবো 1080 বাই 1080 পিক্সেল ঠিক আছে রেজোলিউশন 300 ওকে আমাদের ফটোশপ থেকে এটা নিয়েছি আমাদের দরকার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড লিখেছি আমি पोस्टर बैकग्राउंड लिखे समझे पोस्टर बैकग्राउंड এইটা ঠিক আছে এর ভিতর ঢুকলে পাওয়া যায় ভালো তো ও পার্পল কালার এবারে উপরে পার্পল কালারটা এটা তো যাইবো যাই একটু ভালো দেখা ট্রাই করতেছি ডিজাইন করতে গেলে সময় নিয়ে করতে হবে বুঝতে পারছেন যত সময় নিয়ে করতে পারবেন তত ভালো হবে ধরেন আমি রেডটাই নিলাম রেডটা পেস্ট করে কন্ট্রোল কি দিয়ে আমি না বানালে আমি ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তী জন্য কোথাও কি ব্যাকগ্রাউন্ড টেক্সট করতে পারেন রাখলাম এটা এখান থেকে ডবল লেয়ারের কিসের ডবল লেয়ার আমরা নাম দিলাম বিজি ঠিক আছে বিজি এবং ফিল্টার থেকে আমরা একটু ব্লার করে নেবো এটাকে ব্লার থেকে গাউসান ব্লার একটু ব্লার করে নেবো এবার ফিল্টার থেকে আপনি ক্যামেরা ফিল্টার থেকে একটু কালারটা অ্যাডজাস্ট করতে পারি একটু লাইট করতে পারি ডার্ক করতে পারি এক্সপোজার একটু বাড়াই কন্ট্রাস্টটা বাড়াই দেবো হাইলাইট একটু কমাই দেবো ব্রাক্সটা বাড়াই দিলাম টেক্সচার ক্লিয়ারিটি বাড়াই দেবো স্যাচুরেশন বাড়াই দেবো শার্পিংটা বাড়াই দেবো ওকে দেখেন আগে কেমন ছিল এখন কিন্তু আরেকটাও লাইট হয়েছে তাই না এবার হচ্ছে একটাই দরকার আমাদের টেবিল এখানে রোড হ্যাঁ রোড লিখেছে রোড বা ওখানে হয়তো টেবিলের একটাই দিছে উড রোড হ্যাঁ উড রোড লিখুন উড রোড হচ্ছে এবারে কাঠের যে রাস্তাগুলো আমরা এটা নিই হ্যাঁ এটাকে কিভাবে বানাবো দেখেন খুবই সুন্দর কপি করবো হ্যাঁ কপি কালার ডাউনলোড করতে হবে ফটোশপে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম ঠিক আছে এবার এটার নাম দিলাম BG2 এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে পুরো এরিয়াটা আমরা বসাই দিই এবার এটাকে ইরেজ থেকে আমরা ইরেজ মার্ক করে আমরা করব কি এটাকে এই যে মাস্কিং যে একটা অপশন আছে যে মাস্কিং হ্যাঁ
আছে না মাস্কিং, তো মাস্কিং ক্লিক করে যে হোয়াইট যে অংশটা আছে এখানে কন্ট্রোল আই প্রেস করে আমরা কি ইনভাইট করে দিলাম, এখানে আমরা মানে এটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করার পর এটা সিলেক্ট থাকবে ব্ল্যাকটা, ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে সাইজটা একটু বড় করব, পোলো একটুকে থাক, অপোসিটি 100, ঠিক আছে, দেখে এইভাবে দেখেন পেস্ট করবে, ঠিক আছে। এখন অতিরিক্ত হয়ে গেছে, তো থেকে তো আমরা কি করবো, হ্যাঁ এখানে একটা জিনিস রাখতে হবে খেয়াল, এই যে ব্ল্যাকটা নিচে থাকতো হোয়াইটটা কিন্তু উপরে থাকতে হবে, তাহলে কি এটা বসবে। এবার ব্ল্যাকটা যখন আমি উপরে দেবো তখন এটা কি ইরেজ হবে, মাইনাসের দিকে যাবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি। ওকে, এবার দেবো কি, এবার কি আসছে এবার আমরা হয়তো বিজির নিচে এটাকে একটু উপরে করে এইভাবে দিতে পারি। এবার কিন্তু আরো সুন্দর, এবার একটু মনে হচ্ছে না ওইটার সাথে এটা মিশে গেছে এমন লাগতেছে, তাই না? এবার এটাকে আমরা সিলেক্ট করলাম, এবার এখানে সিলেক্ট করে ফিল্টার ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে যে হিউ স্যাচুরেশন আছে, এটার কালারটা আমরা রেডের দিকে নাকি নিয়ে যেতে পারি। হ্যাঁ এটা একটু ডার্ক, এইখানে এটা দেখেন মিল আছে, এই কি মিলে গেল, ওকে মিলা। আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন এখানে কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্স একটু ডার্ক দিলাম, এটা কমালাম কালার। এবার এটা আমরা কি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড এক করে ফেলেছি, মানে দুইটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছি, তো দুটাকে সিলেক্ট করব, শিফট চেপে ধরে এবার সিলেক্ট করলে কি দুটো সিলেক্ট করতে পারবো, হ্যাঁ শিফট চেপে ধরে। এবার রাইট সাইডে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অফসেট, মানে এই দুইটার থেকে একটা লেয়ার তৈরি করতে পারলাম, একটা লেয়ারে বানায় ফেলাম। হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে আমরা ডিজি দিয়ে দিলাম। এবার দেখেন এই যে স্মার্ট অফসেট, এখানে যদি আমরা ডবল ক্লিক, এটা স্মার্ট করতে হচ্ছে, এই যে এখানে এই কোয়ালিটিটা ভালো থাকে, ঠিক আছে। এবার এখানে যদি আমরা ডবল ক্লিক করি দেখেন, তাহলে কিন্তু আবার এই দুটোকে আমরা এডিট করতে পারবো। হ্যাঁ এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা, আর কোয়ালিটিটাও ভালো থাকে, ঠিক আছে। এই হলো, এবার আমাদের দরকার কি বার্গার, ঠিক আছে, আমাদের একটা বার্গার দরকার। বার্গার সবসময় এখান থেকে না নিয়ে আপনি ইসের থেকে নিতে পারেন, ঠিক আছে, ইসে পাবেন কি বলে গুগল থেকে সার্চ দিয়ে পিএনজি পাবেন, ঠিক আছে। ধরুন আমি এই বার্গারটা নিলাম, কপি করলাম, আমি তো জাস্ট কপি করে দেখাচ্ছি, আপনারা ডাউনলোড করতে পারেন, তাহলে রেজলিউশন ভালো পাবেন, ঠিক আছে। দেখানোর জন্য তাড়াতাড়ি সময় স্বল্পতা, এগুলোর সময় নিয়ে করতে হয়। ম্যাজিক টুল আছে না, এটা দেখেন হোয়াইট কালার যেহেতু, হ্যাঁ সেহেতু আমরা কি ম্যাজিক টুলটা নেবো, এই যে ম্যাজিক টুল নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডে হোয়াইটটা আছে এটা সিলেক্ট, এটা ক্লিক করবো, ব্যাক স্পেস ক্লিক করে কি এটা পিএনজি হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ড এটাকে জিরো করে আবার দেখতে পারেন, ঠিক আছে, দেখেন হয়ে গেল, পিএনজি করলাম। এবার আপনি সেভ করে একদম হাই কোয়ালিটি পিএনজি সেভ করে দেন আপ স্কেলার থেকে আপনি আপ স্কেল করে রাখতে পারবেন। আগের দিন যেটা আমি দেখালাম, এখানে আমি নাম দিয়েছিলাম বার্গার। এবার এটাকে হচ্ছে আপনার এবার ড্রাগ করে আমি দেখাচ্ছি, তাহলে আমি এখানে এই দেখেন এখান থেকে এখানে সিলেক্ট করে এখানে দেখেন আছে, এখানে দেখেন ডুপ্লিকেট লেয়ার আছে, হ্যাঁ এই যে ডুপ্লিকেট লেয়ার এখান থেকে আমরা এটা এই যে আমরা এইটাই কাজ করতেছি, তাই আনটাইটেল 1 সিলেক্ট করে ওকে দিই, এই দেখেন ওই লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। আবার আপনি কি
এইভাবে ড্রাগ করে এখানে ওই লেয়ারে ছেড়ে দিলে কি হবে, আসছে। যেটা আপনার কাছে স্বল্পতা, এটা আর কি মানে সময় স্বল্পতা। এইভাবে বসালাম, ঠিক আছে, এইভাবে বসাই দিলাম। এবার এটাকে আমরা ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার যাব। আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করি লাইটিং এর সাথে। টেম্পারেচারটা বাড়ালাম ইয়েলোর দিকে, এটা একটু বাড়ালাম পার্পলের দিকে, এক্সপোজার একটু বাড়াবো, কন্ট্রাস্ট বাড়াবো, হাইলাইটটা কমাবো, লাইট জাতীয় শ্যাডোটা বাড়াবো, ডার্ক এরিয়াটা শ্যাডো কমালে ডার্ক হবে, আমরা ডার্কটা একটু হোয়াইটের দিকে, শ্যাডোটা বাড়ালে ডার্কটা কম দেখা যাবে, হোয়াইটটা একটু কমাবো, ব্ল্যাকসটা বাড়াবো, টেক্সচার ক্লিয়ারিটি এগুলো বাড়ায় দেবো, ভাইব্রেন্সটা বাড়াবো একটু, অল্প একটু পাস। এটা আছে আপনার চোখে, আপনার ওইটা দেখে আপনি এগুলো বাড়াবেন, কোন দেখে কোনটা মানে বার্গারটা দেখেন আগে এরকম ছিল, এখন এরকম আছে, ঠিক আছে। এখন ক্লিয়ারিটি আছে, এই দেখেন আমি এটা ফ্রি কপি করে নিচ্ছি, এই জন্য পিএনজি প্রিমিয়ামটা এরকম দেখা যাচ্ছে। আপনারা পিএনজি ফ্রি যেগুলো আছে এগুলো ইউজ করবেন, ঠিক আছে। হ্যাঁ, এবার আবার একটা কাজ করা যায়, এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস থেকে আপনি এটাকে একটু ডার্ক করতে পারেন, হালকা সাইড অংশগুলো লেভেলসটাকে এদিকে কমাই দিলে হালকা একটু ডার্ক ডার্ক হবে, এই যে বেশি দিলে হালকা, ঠিক আছে, প্লাস। এবার একটা লেয়ার নেবো, এই যে প্লাস এখান থেকে একটা লেয়ার নেবো, লেয়ারটা বার্গারের নিচে রাখতে হবে, ডাক করে এনে নিচে লেয়ারে ছেড়ে দেবো নিচে। এবার এটার নাম দেবো শ্যাডো, শ্যাডো। এখন ব্রাশ টুল, যেটা এই ব্রাশ টুল সিলেক্ট করবো, এর উপর দেখেন লাইব্রেরি আছে, ব্রাশ লাইব্রেরি, এখান থেকে এটাকে এইভাবে এক সেকেন্ড, হ্যাঁ, আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি রিদওয়ান ভাই? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আপনার কাছে কল আসছে, আমি বুঝছি আমার কাছে আছে, আমি কল তো করছি। না, আমার কাছে আসছে, আমি আরো কল তো করছি গিয়া। আচ্ছা, তো এই যে লাইব্রেরি থেকে এটাকে এইভাবে আমরা নিলাম, হ্যাঁ, ব্রাশটাকে এভাবে ছোট করে শ্যাডো দেবো। এবার দেখেন ব্ল্যাক নিচে আসছে, তো আমরা ব্ল্যাকটাকে এই যে এটা অ্যারো আছে, অ্যারো ক্লিক করলে ব্ল্যাকটা উপরে আসবে। এবার একটু বড় করলাম, বড় করে এইভাবে ড্রাগ কর, এইভাবে তারপর এবার লেয়ারটাকে সিলেক্ট করলাম, ফিল্টার থেকে ব্লার যাও, ব্লার থেকে একটু গাউসান ব্লার দিয়ে দেবো, হালকা একটু গাউসান ব্লার এইভাবে দিয়ে দেবো হালকা, হ্যাঁ, ব্লারটা সুন্দর দেখাবে, এইভাবে সুন্দর দিলাম, ওকে। এবার অপাসিটি নর্মাল থেকে আপনি একটু কমাও রাখতে পারেন, কমাতে পারেন 79। এখন দেখেন সুন্দর লাগতেছে না? হ্যাঁ ভাই, এখানে অনেক অনেক সময় দেরি করা হয়েছে, ঠিক আছে, এরকম মানে এখানে ব্লাড, এখানে লাইট পড়েছে, সময় দেখে করা,
এইভাবেই করা, বাট একটু সময় দিতে হবে। এখানে আপনি একটু শ্যাডো ডার্ক যে থিম আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, এবার এটা ভিনটেজ ভিনটেজ কি ভিনটেজ ব্যাকগ্রাউন্ড, ভিনটেজ ব্যাকগ্রাউন্ড না সরি, ভিনটেজ নয়েজ দিতে পারেন। ভিনটেজ নয়েজ, ভিনটেজ নয়েজ, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বেশি করতে পারলে আপনার হয়ে যাবে বসানো ছবি। আর পিছনে ওগুলো ভিনটেজ নয়েজ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা নয়েজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। হ্যাঁ নয়েজ ব্যাকগ্রাউন্ড আসে না কেন নয়েজ, এটা আসছে। এই যে এটা নিলাম, এই যে এটা হালকা হালকা আছে, এটাকে কপি করলাম, বা এটা নিলাম, এটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার পুরো এটা এইভাবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এইভাবে এক কর্নার ধরে, অল্টার চেপে এক কর্নার ধরে কি করে বড় করে। এবার এটাকে যে উপরে দেখেন নর্মাল এরিয়া আছে, এটা আমরা নয়েজ লিখে রাখলাম। বার্গারের নিচে দেবো, এটা বার্গার দিলাম না, নয়েজ। এবার নয়েজটা এইটা লিখে রাখলাম যাতে বুঝতে পারি কোন লেয়ারে কোনটা কাজ। এবার দেখেন, এবার নর্মাল, এবার দেখেন কোনটা আপনার এটার সাথে ভালো লাগে, ঠিক আছে। ভিন্নটা দিয়ে দেখেন ওয়ার্ল্ডে, হ্যাঁ সফট লাইট দিলাম, সফট লাইট থেকে এটাকে অপাসিটি একটু কমাবো, ঠিক আছে, কমালাম। এবার এইভাবে রাখতে পারেন। আবার আপনি এখানে মাস্কিং করে কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করে ব্রাশ দিয়ে আপনার যে জায়গায় দরকার এইভাবেও কি দিতে পারেন। এভাবে দিলে হালকা হালকা পড়বে। হ্যাঁ এইভাবেও কি দিতে পারেন, যে সাইডটা দিয়ে দিতে পারেন, যে সাইডে দরকার নেই সেই সাইডে দেওয়ার দরকার নেই। এই গেল। আপনি চাইলে স্মোক অ্যাড করতে পারেন। স্মোক মানে আইডিয়া হচ্ছে আপনার নিজের মাথা থেকে বের করতে হবে এরকম। দেখি স্মোক ব্যাকগ্রাউন্ড দিই, আমরা স্মোক ব্যাকগ্রাউন্ড দিলাম। রেড কালার যেটা আছে এটা নিলাম, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে সেম ভাবে বড় করে দিলাম অলটা চেপে ধরে। লেয়ার থেকে এটাকে আমরা নাম দিলাম রেড স্মোক। হ্যাঁ এবার এটাকে ওভারলে দেব, বা চাই দিয়ে ওভারলে দিলাম, এটাকে বার্গারের নিচে রাখবো, অপাসিটিটা কমাবো, একটু কমালাম। আবার সেম ভাবে মাস্কিং এ ক্লিক করবো, কন্ট্রোল আই দেব। এবার এটা নিয়ে এবার অপাসিটিটা একটু কমাবো। হ্যাঁ অনুসারে জাস্ট ড্র্যাগ করবো। এই সাইডটা আমরা ডার্ক দিলাম, এই সাইডটা ডার্ক হলে এই সাইডটা আমরা লাইট ফেলাবো, ঠিক আছে। এরপরে এটা অনেক সময় নিয়ে করছে, খুব সুন্দর কাজ করছে এটা অনেক সময় নিয়ে। এবার হচ্ছে আমরা লাইট দরকার, এই সাইডে লাইট আসতেছে, এই সাইডে আমরা কি দিতে পারি লাইট। এবার
গুগলে সার্চ দেবেন লাইট পিএনজি। লাইট পিএনজি লিখে সার্চ দিলে এখানে দেখেন অনেক পিএনজি পাবেন। এই যে বিভিন্ন পিএনজি আছে, এখান থেকে এরকম ধরনের পিএনজি গুলো ডাউনলোড করবেন। ধরুন এটা ডাউনলোড করতেছি পিএনজি, ফ্রি ডাউনলোড। এই ডাউনলোড হবে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে লিখলাম, ছেড়ে দিলাম। এবার এটাতে এটার নাম দিলাম লাইট। লাইট এটাকে রেখে এই সাইডে এই কর্নার দিয়ে ব্যাক করবেন, ব্যাক করে বড় করে দেবেন। হ্যাঁ, যেহেতু এটা মোটা বোঝাতে হবে যে লাইট ওখান থেকে আসতেছে। এটাকে স্ক্রিন দিতে পারেন, লাইট দিতে পারেন, লাইটেন দিতে পারি। আবার এটাকে আমরা এক কাজ করতে পারি, এটা আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ সিচুয়েশনটাকে একটু মানে ইসের দিকে নিয়ে যেতে হবে, সেম ভাবে এটার মতো রেডের দিকে। নর্মালে গেলাম, দেখি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ সিচুয়েশন, লাইটেন, ওভারলে দেওয়া যাবে না, লাইট এন্ড এটা দেওয়া যায়। এটা দিয়ে অবশ্যই একটু কমিয়ে দিলাম। দেখেন এই লাইটটা দেওয়ার পর আরো সুন্দর দেখাচ্ছে না, মানে ওখান থেকে লাইটটা পড়তেছে। বার্গারের আরো কাজ আছে, এখানে ডস এন্ড বার্ন করতে হবে। হ্যাঁ, অনেক কাজ আছে। এবার হচ্ছে এই লাইটটাকে একটা কাজ করা যায়, লাইটটাকে আমরা একটা কপি করবো। অল্টার চেপে ধরে ড্র্যাগ করে একটা কপি করলাম, কপি করে এই কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে এই সাইড বরাবর নিয়ে আসবো। সাইড বরাবর এইভাবে জুম টুল দিয়ে ছোট করবো, ছোট করে নেবো। কন্ট্রোল টি আবার প্রেস করবো, প্রেস করে এটাকে এইভাবে রেখে এইভাবে রাখলাম। থেকে এটাকে ওভারলে করে দিই, ওভারলে সফটলাইট করে দিলাম। গব্বর এটাকে কন্ট্রোল টি দিয়ে দেখি একটু সাইডে এনে এইভাবে এনে একটু নিচের দিকে রাখলাম। দেখেন এই সাইডটাকে লাইট আছে, মানে এই লাইটের এটা এই সাইডে পড়তেছে। এবার আমরা এটা নিলাম, এটা শেপ নেব, এটাকে দেব ডার্ক সাইড। লিখলাম, বাম সাইডে এটা দিয়ে ব্রাশ টুলটা নেব, এখান থেকে অপোজিটে একটু কমাবো, এই সাইডটা এবার ব্ল্যাক করে দেব। এই সাইডে লাইট আছে, এই সাইডে ব্ল্যাক। এটা কাজ হলো। এখানে দেখেন রেইনবো দিচ্ছে। হ্যাঁ, রেইনবো এটা হয়তো ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে, আবার অ্যাডও করতে পারে। এই সেম ভাবে রেইনবো লিখে সার্চ দেবে, আমি যে বলেছি। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে মাস্কিং এর মতো করে এইভাবে স্মোক যেভাবে অ্যাড করেছে এরকম অ্যাড করে দেবে। এবার এটা শেপ আমি ইলাস্ট্রেটর থেকে এইভাবে শেপটা নিলাম, কন্ট্রোল এই কর্নার গুলো এরকম দিয়ে রাখলাম, দিয়ে নিলাম। কন্ট্রোল সি দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে দেব। এইভাবে বসাই দিলাম। এটার নাম দিলে আর এটার নাম দেবো শেপ।
এটা এটা আপনি এই যে ইলাস্ট্রেটর এই ফটোশপে পাবেন, এই যে অ্যাডোবি রেক্টেঙ্গেল শেপ, এইটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা নিলেও হবে। হ্যাঁ, এটাকে আমরা বার্গারে ড্র্যাগ করব, শেপটা ড্র্যাগ করে এবার বার্গারের নিচে নেব, বা এটাকে একদম বিজির উপরে রাখলে হবে। এবার এটাকে ব্লেন্ডিং রাইট সাইডে ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে থেকে রেড কালার সিলেক্ট করতে পারেন। দিয়ে এবার অপাসিটি যেটা, এটা এইভাবে কি কমাতে পারি, এইভাবে। এখানে একটু ডার্কটা দিছে, হ্যাঁ ডার্কটা আমরা একটু ডার্কটা দিয়ে দেখি, রেডের যে ডার্কটা আছে ওটা দিলে বেটার হবে। এখান থেকে ডার্ক যেটা এটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। হ্যাঁ, এবার অপরচুনিটিটা একটু বাড়াই দিলাম। এখান থেকে আপনি হার্ড লাইট যেটা এটা দিতে পারেন, এইভাবে এটুকু রাখলাম। হ্যাঁ, রেখে শেপ থেকে শেপ করে এবার দেখেন এখানে যে মাস্কিং ক্লিক করবো, মাস্কিং ক্লিক করে এই যে এবার এই শেপটা নেব এই সাইডে, মানে মাস্কিং থেকে এখানে যে আপনি যদি কন্ট্রোল আই দেন তখন ওইভাবে ব্রাশ করতে হবে। আমি একটা ইরেজার করবো, নিচের সাইডটা ইরেজ করে দেবো, দেখেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, এটা করবো। তো এই ক্ষেত্রে আমি এই যে লেয়ারটা, এই লেয়ারটা এখানে সাইড যে লেয়ারে মাস্কিং করছি ওই লেয়ারটাকে এই লেয়ারে এখানে পাশে সেট করে দেবো শেপটাকে। এবারে ইরেজ যেটা আছে, ইরেজ টুলটা নেব, এইখানে নেব ইরেজ টুলটা নেব, নিয়ে এইভাবে এবার সাইজটা ছোট করে দেবো, মিনিমাম এইটুকু রাখলাম, রেখে এবার বড় করে এইভাবে ব্রাশ করে দেখেন, এইভাবে কি ব্রাশ করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা হয়ে গেছে, হ্যাঁ অ্যাডজাস্ট। আবার এখানে এইভাবে আপনি টেক্সট লিখতে পারেন, ঠিক আছে, টেক্সট লিখতে পারেন। গুগল, হ্যাঁ এই যে গুগল, ধরেন এটা হচ্ছে গুগলের টেক্সট, ঠিক আছে, এই দিলাম কন্ট্রোল ভি দিয়ে, বা এক কাজ করা যায়, বা এটা পরে দেখতেছি, এখানে দেখবেন গুগলের সার্চ বার আছে, গুগলের আছে না 80টা, এরকম আসে। আমরা এটা ধরেন এটাই বসালাম, কপি করে এটা আমরা তৈরি করা যাবে, এটা এইভাবে কি বসাই দিলাম, এই যে গুগল এভাবে। এবার এটাকে ধরেন এই যে এইগুলো আপনি নিয়ে আসবেন, ঠিক আছে, এইভাবে এটাকে দিলাম, শেপটা এভাবে বসালাম, হ্যাঁ এভাবে দিয়ে এটা করে দিলাম, এই যে স্টক লাইট অন করে দেবো, স্টকটা দিয়ে একটু বেশি দিলাম। এবার এখানে যে টেক্সটটা দিবেন, বেস্ট বার্গার ইন দা ওয়ার্ল্ড, হ্যাঁ এভাবে কি রাখবো, এটা রাখলাম। সার্চ এটাও তৈরি করতে পারবেন, এই লিপস নেবো, একটা লিপস নেবো, আবার এগুলো আপনি নেটেও পাবেন,
যেখান থেকে সব ভালো লাগে আপনার। এটাকে বড় করে দেবো, এই যে, হ্যাঁ, এবার একটু জুম করে একটা লাইন টুল নেবো, এইভাবে একটা লাইন টুল নিলাম, ঠিক আছে, এটাকে এইভাবে রাখলাম, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আমরা ফিল কালার করে দেবো। এবার এই দুটো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এইভাবে একটা শেপে পরিণত করলাম। এটাকে ছোট করে এইভাবে এই সাইডে দিলাম, দুটো সিলেক্ট করলাম, অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন দিলাম, ওকে ঠিক আছে কিনা দেখলাম। এটা আপনি ছোট দিতে পারেন, বড় দিতে পারেন, ছোট দিয়ে এই সাইডে রাখলাম। এটা সিলেক্ট করে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে সেন্টেন্স কেস প্রথম অক্ষরটা বলে দিলাম, এইভাবে বসাই দিলাম। এইভাবে ভালো, এই দুটো সেট করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেবো, দুইটা সমান আছে। বুঝতে পারতেছেন বাসিক ভাই, রেদন ভাই? হ্যাঁ ভাই। অল্টার চেক করে এখানে আরেকটা রাখবো, যে ওখানে আছে আমরা রাখলাম। এখানে এইভাবে কি একটা লাইন আছে, ছোট্ট লাইন, ওইটা দিলাম, আমরা স্টক কালারটা অন করে দিলাম, দিয়ে 2 ফিট দিয়ে রাখলাম। এই সব কয়টা ধরেন এখান থেকে এই সব কয়টা সেট করলাম, এটাকে কন্ট্রোল এটা 2 দিয়ে লক করে রাখলাম। এবার এই কয়টা সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, ওকে। এবার এখানে একটা ক্রস দেবো, ক্রস এইভাবে দিলাম, এইভাবে ক্রস দিতে হবে। সেক্ষেত্রে এটা দিলাম, অবজেক্ট এক্সপ্যান্ড থেকে ফিল কালার করে দিলাম যাতে নড়তে সুবিধা। এবার এটা কপি করলাম, এই কর্নার ধরে ব্যাপার করে দিলাম, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভার্টিক্যাল মিডল সাইড, ওকে, সমান করে দিলাম, দিয়ে কন্ট্রোল জি ক্লিক করলাম। এইভাবে এটা ক্রস বা নেটের থেকে ক্রস এক্স বা এটা দিলে হবে। আমি এটা দেখা দিলাম। এবার এইটা দেখবে লেন্স আর হচ্ছে স্পিকার, এখানে সার্চ দেবেন গুগল স্পিকার, গুগল স্পিকার আইকন, এই যে গুগল ভয়েস সার্চ, এটা কপি করে নিলাম, এখানে ফটো ভিডিও পেস্ট করলাম, ইমেজ ট্র্যাক থেকে নো ফিল্ড ফটো দিলাম, এটা কি ভেক্টর হয়ে যাবে। এটাকে ভেক্টর করে নিলাম। এবার এক্সপ্যান্ড থেকে রাইট সাইড ক্লিক করে মাউসের আনগ্রুপ দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ছোট করে এইভাবে কি বসিয়ে দেবো। এবারে সেম ভাবে আমরা কি নিয়ে আসবো, গুগল ওটা কি বলে, লেন্স আইকন, এই ভেক্টর গুলো নেবেন, ভেক্টর, হ্যাঁ, যেমন এটা হোয়াইট আছে, ওইগুলো কিন্তু পিএনজি, ওইগুলো কিন্তু ব্ল্যাক আসবে। ইলাস্ট্রেটরে পেস্ট করলে কি ব্ল্যাক আসবে, হ্যাঁ, কিছু দেখে। ইমেজ ট্র্যাক থেকে আবার সিম্পল ইমেজ ট্র্যাক থেকে লো ফিল্ড কোয়ালিটি, expand ungroup, এগুলো ডিলিট করে দেবো, কন্ট্রোল জি। এবার সেম ভাবে ছোট করে এই যেখানে বসে, হ্যাঁ,
বসিয়ে দেব সেম ডিসটেন্স রেখে, এটা 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 দিয়ে এটা দেব সেম ডিসটেন্স হয়ে গেল। এই যেটা এটার নামটা হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউটর সেন্টার। এই যে আমার এটা হয়ে গেল। এবার এটাকে আমরা কি পুরোটাকে কন্ট্রোল টু 2 দিয়ে এটাকে এই শেপটাকে লক করলাম এবং পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি তে ফটোশপে এসে পেস্ট করে দেবো। এবার এইভাবে বরাবর বসিয়ে দেবো। বুঝছে না বেতন ভাই? হ্যাঁ ভাই, সেভ করে নেবেন কন্ট্রোল এস দিয়ে দিয়ে দেখা সেভ করে নেবেন যে বার্গার পোস্টার ডিজাইন। আমরা এই নামে সেভ করে রাখবো, হয়ে গেল সেভ। এবার এখানে একটা লোগো বসাই দেবেন সেম ভাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ই আছে বার্গারের, আমি সেটা দেখাই দিই। বার্গারটা সিলেক্ট করবেন, ক্লিক বার্গারটা সিলেক্ট করে দেখেন এখানে এটা একটা মাস্কিং এর পাশে ডাইন সাইডে একটা আছে, এখানে ক্লিক করে এখানে দেখেন কার্ভস আছে। হ্যাঁ, কার্ভসে ক্লিক করবেন, কার্ভসে ক্লিক করে এই দেখেন এই নিচের অংশটাকে একটু ডার্কের দিকে নিয়ে যাবেন। এবারে এইটা যে সিলেক্ট চোখের পাশে একটা বাম সাইডে একটা অপশন আছে নিচের এটা কি মাস্কিং বলে, এটা ক্লিক করলাম মাস্কিং। হ্যাঁ, সেম ভাবে এই দেখেন একটা পয়েন্টার আছে। এবার কন্ট্রোল আই দিয়ে আই দিলাম। এবার ব্রাশ টুলটা নেব, নিয়ে ব্রাশটা থার্ড ব্র্যাকেট শুরু যেটা এটা সিলেক্ট করে ছোট করে এইভাবে আপনি কি ব্রাশ করতে, ব্রাশ মানে অংশটুকু আমরা ডার্ক করতেছি। অপাসিটিটা একটু বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, অপাসিটি বাড়ায় কি আমরা ডার্ক করতে পারেন। হ্যাঁ, এবার আবার সেম ভাবে ওখান থেকে কার্ভসে যাব, যে এখান লেয়ার টপ করে দিলাম, এই যে উপরে আসছে। এবার এটাকে এইভাবে হোয়াইটের দিকে যাব, আবার মাস্কিং ক্লিক করব, লেয়ার অফ সিলেক্ট লেয়ারটা অন করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে এইভাবে উপরের দিকে দেখেন হোয়াইট মানে উপরের দিকে হচ্ছে লাইট পড়তে উপরে দিলাম আর এই সাইডে দিলাম। এটা যদি আপ করে দেখেন আগে এই ছিল এখন একটু আসছে, এটা অনেক একটু ডিফারেন্স বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখেন হয়েছে? হ্যাঁ ভাই, ইজি না বলেন? সহজ কি দেখতে, শুধু প্র্যাকটিস করলে ভাই সহজ। সময় নিয়ে আপনার কি করতে হবে।